الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفه يوم القيامة كلهم قد وجبت له النار. أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. मुअज़्ज़ज़ मुकर्रम मोहतरम उलमाए कराम, আজকের এই জলসার যিনি উদ্যোক্তা তৎসহ কমিটি কর্মী এবং খিরিশখালী হাজীপাড়ার আমার একান্ত ভালোবাসার মানুষ, বয়স অনুপাতে শ্রদ্ধা ভালোবাসা মোবারকবাদ জানাই। তৎসহ অদূরে অবস্থিত আমার আম্মা জান ও বোনেরা, আপনাদের কাছে দীর্ঘ সময় ধরে সেই সকাল 8টা থেকে এই রাত 10টা পর্যন্ত একটা নুরানি মজলিসের আয়োজন, তৎসহ দোয়ার মজলিস। আমার আগে দুজন উলামা দয়, আমার একান্ত একজন বন্ধুবর, একজন আমাদের ছেলে মাওলানা আতিয়ার রহমান, তৎসহ এই মসজিদের যোগ্যতম ইমাম আলেমে দ্বীন, আল্লাহর খানায় কাবার হাজিরা দেওয়ার এই দুজন আমাদেরই ভাগনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে সবর সহকারে বসে আছেন। ছোট্ট একটা কোরআনুল কারীমের আয়াত এবং তৎসহ হাদিস শরীফ একটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহর কোরআন শরীফ আল্লাহ জানিয়ে দিয়েছেন এই যে ময়দানটা, এই যে মজলিসটা আমরা বুঝতে পারি না, এ আমাদের জানা কথা। এখানে আল্লাহর রহমত করম রহম বর্ষণ হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআন বলেছে, যেখানে আল্লাহর কালাম, আল্লাহ বলে আমার কালাম যেখানে তেলাওয়াত হয়, যেখানে বর্ণনা হয়, তোমরা চুপচাপ শুনতে থাকো। কি হবে? আমার রহমতের ফেরেশতারা তোমাদের উপরে রহমত বর্ষণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো রহমতের ভিখারি। একটি মাস আমরা রমজানের রোজা রেখেছি। কে কিভাবে রেখেছি, কার রোজা আল্লাহ তাআলা দরবারে কবুল হয়েছে কিনা জানি না। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মদিনার तमाम সাহাবায়ে কেরাম তৎসহ মদিনার আশেপাশের মানুষেরা ঈদের ময়দানে মসজিদে নববীতে এসে হাজির হয়েছে। ইমাম খুঁজে পাচ্ছে না। ইমাম ঈদের ময়দানে, ঈদগাহের ময়দানে ইমাম তো নামাজ পড়াবে। যে মিম্বরে রাসূল নামাজ পড়িয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িয়েছিলেন, সেই মিম্বরে আজকের ইমাম হচ্ছেন হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম পাওয়া যাচ্ছে না, খুঁজে ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি পর্যন্ত পৌঁছেছেন। ঈদের নামাজ আমি মদিনায় পড়েছি 2005 সালে, যাতে আমাদের বড় হাদিসে আছে, আমার সাথে ছিলেন। মদিনায় ঈদের নামাজ হয় একেবারে বেলা, রাসূলের তরিকা সুন্নাত অনুযায়ী এক বাস এক নেজা, সঙ্গে সঙ্গে নামাজ, ফজরের নামাজ পড়ে আমরা বাসায় গেছি। গোসলটা করার মতো সময় এসে দেখি মসজিদে নববীর জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই, ময়দানে থাকতে হয়েছে। যেখানে 20 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়ে ঘরে ঘরে চাপা। যাই হোক, আমি যে কথা বলছিলাম, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দিয়ে কাঁপছেন। আল্লাহ নবী সাহাবা কেরাম হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বললেন, ওয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আজকের ঈদের খুশির দিন, আজকের খুশির রঙে রঙিয়ে তামাম মদিনার মানুষেরা, আল্লাহ নবী সাহাবারা, তামাম মদিনার মানুষেরা ঈদের খুশি পালন করবে। ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ঘরে এসে দেখলাম অন্য চেহারা, অন্য একটা ব্যাপার দেখলাম। ইয়া আমিরাল মুমিনিন, কেন আপনি কান্নাকাটা করেন? আজকের ঈদের দিনে কান্নাকাটা করার সময় নয়, আজকের দুঃখ প্রকাশ করার সময় নয়। ওয়া আমিরাল মুমিনিন, আপনার অপেক্ষায় হাজার হাজার মুসাল্লিরা মসজিদে নববীতে অপেক্ষা করছেন, তারা 2 রাকাত নামাজ আদায় করবে। আপনার পিছনে আপনি হলেন ইমাম, রাসূলের মিম্বরে বসে রাসূলের ওই যায় নামাজে দাঁড়িয়ে আপনি 2 রাকাত নামাজ পড়িয়ে দেবেন। মানুষেরা ফিরনি খাবে, বাচ্চাদের নিয়ে ময়দানে চলে যাবে। আমিরাল মুমিনিন, আপনি কোথায় আছেন? সাড়া দেন। দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঘরের দরজাখানা দিয়ে কাঁদতে লেগেছেন। আজকে তো খুশির দিন, কান্নার কি আছে? কাঁদছেন কেন? আপনার অপেক্ষা করছে সারা মদিনার মানুষেরা। ও আমিরাল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন হুজুর পার হয়ে আসুন, চলুন ঈদের নামাজ পড়িয়ে দেবে, আপনি হবেন ইমাম, আমরা হব মুক্তাদি, আমরা হব মুসাল্লি। তামাম মদিনার মুসাল্লিরা, তামাম মদিনার মানুষেরা, নারী পুরুষ ছেলে বাচ্চা নির্বিশেষে সকলে আমোদ প্রমোদ করে, আল্লাহ করে, তারা খুশি করে, তারা ঈদের খুশি পালন করে ভাগাভাগি করে নেবে, সকলে মিলে ঈদ উদযাপন করবে। ঈদুল ফিতরের নামাজ আদায় করে যে যার বাড়ি ফিরে যাবে। ওয়ামিরাল মুমিনিন চলুন ঈদের নামাজটা পড়িয়ে দেবেন। আজকের কান্নার কোনো দিন নয়, আজকের দুঃখ প্রকাশ করার কোনো অবকাশ নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে দরজা খুলে বললেন, বেরিয়ে আসলেন, এ মদিনার আনসারী মুহাজিরিনরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিভাবে আমি আনন্দ করতে পারি, কেমন ভেবে কি ভেবে আমি আনন্দ করব। আমি ওমর, আমি মুসলিম জাহানের নেতা আল্লাহ বানিয়েছে, জানি না মদিনার মানুষেরা তাদের রোজাটা, তাদের সেহরিটা, তাদের ইফতারটা, তাদের তারাবিটা হয়তো আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, এজন্য তারা খুশি করে, এজন্য তারা কাঁদে না, তারা হাসে। ও আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা শুনে নাও, আমি ওমর বলতে পারি না আমার রোজাটা, আমার নামাজটা, আমার তারাবিটা, আমার জামাতটা, আমার সেহরিটা, ইফতারটা আমি কেমন করে বলবো। এই সমস্ত ইবাদত বندگی আমার আল্লাহ তাআলা দরবারে কবুল হয়েছে কিনা জানি না। কবুল যদি না হয়, আমার বিপক্ষে যদি আল্লাহ তাআলার পাঠানো এই রমজানুল মুবারকের মাস আল্লাহর কাছে গিয়ে যদি সাক্ষী দেয়, আয় আল্লাহ রাব্বুল আলামিন ওমরের নামাজটা কবুল হয় নাই, ওমরের রোজাটা কবুল হয় নাই, ওমরের সেহরি তারাবিটা কবুল হয় নাই, আল্লাহ আপনি গ্রহণ করবেন না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, খেয়াল করুন, ঈদের দিনে, ঈদের পরের দিনে আশেপাশের চেহারাগুলো দেখুন, মানুষ কলরল করে, ভিড় করে, ইসলামের কোন অনুষ্ঠান নয়, বিজাতীয় অনুষ্ঠান করে কোটি 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 টাকাগুলো হারামে আর জাহান্নামে দিয়েছে। আজকে বলতে হয় খিরিসকালী হাজি পাড়ার এই গ্রামে, এই মহল্লাতে এমন একটা বাগান আল্লাহ তৈরি করে দিয়েছে। আমাদের এই বাবাজি, আমাদের ছেলের পরিশ্রমে, মেহনতে, আপনাদের সহযোগিতায় আল্লাহ তাআলা রাসূল হাদিস পাকে জানিয়ে দিয়েছেন, মান করাল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবীর জবানি মোবারক হাদিস পাক, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানান। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার উম্মাত উম্মাতানিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোরআনে হাফেজ, মাদ্রাসায় পড়নেওয়ালা বাচ্চা বাচ্চি যারা কোরআনে হাফেজ হয়েছে কিংবা কোরআন তেলাওয়াত করছে, নামাজ আদায় করছে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দেন, মা বাপ চলে যাবে, দেশের মানুষ সব মরে যাবে, দুনিয়ার সব মানুষ মরে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জিন্দা থাকবে। যে কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল, ক্রমে ক্রমে একাধিক বছর ধরে 23 বছর ধরে আমার নবীর উপরে আল্লাহ নাজিল করলেন। সেই নবী আমার জানিয়ে দিলেন, একটা আমেল বান্দা বান্দি, ওই ছেলে কোরআন পড়নেওয়ালা ছেলে,
আল্লাহর কোরআনে সে পড়েছে বুঝেছে আল্লাহর হালালটা আল্লাহর যেটা আল্লাহ যেটা বৈধ করেছে যেটা মানতে বলেছে সেটা মেনেছে হালালটাকে হালাল বলে মেনেছে আল্লাহর কোরআনে হারামটা বর্জন করে দিয়েছে বাদ দিয়েছে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন ওই ছেলেটা যাবে জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে নিষ্পাপ মাসুম বাচ্চা এরা যাবে কোথায় কোরআনের আমল যদি করে কোরআনের হালালকে হালাল কোরআনের হারামকে যদি হারাম ভেবে বর্জন করে দেয় আল্লাহর নবী বললেন ওরা যাবে জান্নাতে ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন আল্লাহ নবীর জবানি মোবারক কোন ইমামের কথা নয় কোন পীর বুজুর্গের কথা নয় বিশ্ব নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিনের জবানি মোবারক রাসূল বললেন ওই কোরআনের আমেল বান্দা জান্নাতে যাবে শুধু একা নয় ওর আত্মীয় স্বজন ওর পাড়া প্রতিবেশী ওর সহযোগী ওর খাইয়েছে যারা ওর পড়িয়েছে যারা ও যে জায়গায় পড়েছে ও ওকে যাকে যে ওকে পড়িয়েছে পড়ানোর জন্য যে মাইনে দিয়েছে যে খাতা কলম কিনে দিয়েছে যে 10টা টাকা দিয়েছে যে জায়গা দিয়েছে যে ইট দিয়েছে যে টাকা দিয়েছে সিমেন্ট দিয়েছে বালি দিয়েছে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানান ওই ছেলেটা ওই আমলকারী বান্দা বান্দি আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ রাসূল বলে দেন ও জান্নাতে যাবে যাদের আল্লাহ তাআলা 10 জন ব্যক্তি জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে জাহান্নাম যাদের ওয়াজিব ঘোষণা হয়ে গেছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানান ওই আমলকারী বাচ্চা হাফেজ কোরআন কিংবা হাফেজা ওই মেয়ে ছেলেটা আল্লাহ তাআলার জান্নাতে তো চলে যাবে ওর নিকট আত্মীয় 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা অধিকার দেবে এই সংস্থানে কচি বাচ্চা চলে যাও তোমার মা যদি হয় জাহান্নামী তোমার বাপ যদি হয় জাহান্নামী তোমার দাদা দাদি যদি হয় জাহান্নামী তোমার আত্মীয় স্বজন হয় যদি জাহান্নামী আমি রব্বুল আলামিন আমি আদেশ করে দিলাম যাও 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 চলে যাও আমি তোমার সুপ্রিম পাওয়ার দিলাম আমি তোমাকে ইজাজত দিলাম আমি আল্লাহ তাআলা তোমার সুপারিশ করার দায়িত্ব আমি দিলাম আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম ওই 10 জন ব্যক্তি যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদের হাত ধরে নিয়ে আমার দয়ার জান্নাতে পৌঁছে যা এটা খেলা করার ময়দান নয় ঘরটা খেলার ময়দান নয় এর 10টা টাকা যে দিয়েছে এক বস্তা বালি আর সিমেন্ট যে দিয়েছে ওর পার করানোর দায়িত্ব ওই বাচ্চাই তো বাচ্চা বিশ্বাস করেন আমার নবী বলেছেন সুতরাং এটাকে তুচ্ছ ছিল মনে করবেন না সুলতান মাহমুদ নবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইরাকের এক ছোট্ট অধিপতি বাদশা খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শের সঙ্গে তানার জীবনীটা ওনার আদর্শে চালিত করতে ওনার খেলাফতের সময় ওই রাতের অন্ধকারে ঘুরে গ্রামে গঞ্জে মহল্লায় গিয়ে দেখতেন কারো খাওয়া হচ্ছে না কিভাবে আছে গরিব মিসকিন যেমন ছিল ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আল্লাহর ওলি হযরতে মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ঘুরে দেখতে পেলেন এক জায়গায় এসে দেখতে পেলেন সরকারের লাইটের আলো একটা ছোট বাচ্চা লেখাপড়া করছে কিতাব পড়ছে কোরআন শরীফ পড়ছে বাচ্চাটা আমি শেষ করব ছোট করে দিচ্ছি বাচ্চা কোরআন শরীফ পড়ছে টক পড়ছে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি পাশে এসে দাঁড়িয়ে
এখানে পড়ছো সরকারি আলো গভীর রাতে রাতে তোমার আলো বাতি নেই। ছেলেটা মুখটা ছোট হয়ে গেছে। আমার আব্বা মা নেই, মাদ্রাসা ভর্তি করে দিয়েছি, তেল কেনার পয়সা নেই। তাই আমার সাথী সঙ্গীরা তারা তাদের লাইফে পড়া করে দিয়েছে। আমার পড়া না হলে আমার উস্তাদ মারবে, এজন্য আমি সারা রাত ঘুমাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার পিঠে তুলে নিলেন। ওই সুলতান মাহমুদ একাধিক ক্রমে 12 বছর আল্লাহ নবীর দিদার পাওয়ার জন্য প্রতিটা রাতে গোসল করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। গোসল করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, নামাজ আদায় করতেন। 11 বছর 11 মাস 29 দিন। সেই দিনে ছেলেটা কোলে করে দরবারে কিছু টাকা আলো বাতি কেনার জন্য পোশাক কিনে দিলে, খাদ্য খাওয়া জন্য। তোমার চিন্তা করতে হবে না, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তোমার লেখাপড়ার দায়িত্ব আমি সুলতান মাহমুদ দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাই আমার সুলতান মাহমুদ আজ 12 বছর পরিপূর্ণ হয়ে গেছে। সুলতান মাহমুদ গোসল করে আল্লাহর দরবারে শুকরিয়া নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করে দুটো হাত তুলে আল্লাহ তাআলা দরবারে মুনাজাত করলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আজ দীর্ঘ 12 বছর হয়ে গেল আপনার নবী বিশ্ব নবী সরকারে দো আলাম রাহমাতুল লিল আলামিন হুজুরের সঙ্গে আর হয়তো জিয়ারত হবে না, দর্শন হবে না। আমার মনে এত ব্যথা বেদনা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার দোয়াটা মঞ্জুর করুন। এমনি করে দেখে সুলতান মাহমুদ চোখের পানি ভাসিয়ে রাতের অন্ধকারে তন্দ্রাচ্ছন্ন হলেন, ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে ঘর আলো করে, এলাকা আলো করে বিশ্ব নবী সরকারে দো আলাম রাহমাতাল লিল আলামিন হুজুর ওই সুলতান মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহির মাথার ধারে বসে গেলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানাল, এ সুলতান মাহমুদ শুনে নে বাবা, আজ 11 বছর 11 মাস আজ পূর্ণ 12 বছর হতে চলেছে। আমার আল্লাহ তাআলা আমাকে কোনোদিন বলেনি, তবে আজকে আল্লাহর কাছে তোর একটা কাজ আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছে। তুই একটা এতিম বাচ্চাকে তুই সাহায্য করেছিস, কোরআন পড়নেওয়ালা বাচ্চাকে সাহায্য করেছিস। বাবাজিরা, ভাইরা, মা বোনেরা খেয়াল করুন, এই তলাবায়ে ইলমদের ঝিড়িক মারবেন না, তুচ্ছ তাচ্ছিল্য মারবেন না। আল্লাহ রাসূল জানিয়ে দেন ওদের চলার পথে আল্লাহর নূরের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। বলবো সুবহানাল্লাহ। সুলতান মাহমুদকে আল্লাহর নবী জানিয়ে দেন, আজকে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন, আয় আমার মাহবুব নবী চলে যাও, ইরাকের জমিনে চলে যাও। আমার এক মাহবুব বান্দা সুলতান মাহমুদ গজনবী, ওকে তুমি একটু দেখা দিয়েছো। আজ 12 বছর আমার কাছে রোনাদারি করে, আমি রাজি হই নাই। এমন একটা কাজ আমার ভালো লেগেছে, আমি আল্লাহ তাআলা যার কারণে ওই কাজের কারণে খুশি হয়ে রাসূল তোমাকে আমি বলে দিলাম, যান চলে যান। সুলতান মাহমুদকে এক নজর দেখা দিয়ে দেয়। ভাইরা আমার, বাবাজিরা, সেই মাদ্রাসা খুব মেহনত করছে। আমাদের চামড়া আমাদের সত্যিকারের বয়স হয়ে আসছে তো আর খাটতে পারি। এখন নিয়ম বয়সে একটা মানুষ হবে, একটা এখন শক্তি সামর্থ্য আছে, খাটতে তবু যতটুকু পারি ওখানে চেষ্টা করছি, হাল ছাড়ি নেই। আপনারাও ছাড়বেন না। অন্তত কিছু না দিতে পারলে নজর কাটছে, দেখবেন এটা বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে এটাই চাইবো, আল্লাহ জানো এই ঘরের মেহনত, এই একটা আল্লাহর ঘরের মেহনত, এর খাদেম হিসাবে আল্লাহ আমাকে আপনাকে কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন বিশ্ব নবীর সামনে আমরা সালাম বলি, ইয়া নবী আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। হিজরতের সবাই হয়ে যায়, দয়ার নবী চলেন আল্লাহর কাবায়। হয়তো আর দেখা হবে না, চলে যাব সুদূর মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা। মাদ্রাসার ছেলেরা তোমরা এই সামনে চলে এসো বাবা, বাচ্চারা সামনে চলে এসো, তোমাদের সঙ্গে আমরা হাত তুলব। আমরা সকলেই গুনাহগার, আমি আমার গুনাহের জন্য ইস্তিগফার করছি, আপনারা পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি আচ্ছা একটা ঘোষণা দিই, আপনারা যারা বসে আছেন এবং মাদ্রাসার ছেলেরা দোয়া শেষ হয়ে যাওয়ার পর আপনারা সবাই বসে ওদিকে মায়েদের তাবারুক দেওয়ার পর আপনারা দেবে সবার জন্য তাবারুকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আমরা সকলেই এই বরকতপূর্ণ তাবারুক নিয়ে যাব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين رب العالمين আল্লাহ তাআলা আমরা গুনাহগার খাতাকার সিয়াকার পাপী পাপিষ্ঠ বান্দা আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো মহাপাপী গুনাহগার মনে হয় দুনিয়ায় আর কেউ নেই আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ আপনার ঘর আপনার নবীর ঘর সামনে রেখেছি আল্লাহ, তলাবে ইকরামদের সামনে রেখেছি আল্লাহ, আয় আল্লাহ আল্লাহ হাজী বান্দাদের সামনে রেখেছি আল্লাহ, আয় আল্লাহ তাআলা তিলাওয়াতে কালাম দোয়া দরুদ শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ আল্লাহ আমরা যে যা পড়েছি আল্লাহ সকাল থেকে বাচ্চা বাচ্চীদের সুমধুর কণ্ঠে আল্লাহ কোরআন কারীমের আয়াত নাতে রাসূল আল্লাহ সমস্ত রকমের দোয়া প্রতিযোগিতা যা ছিল আল্লাহ
সমস্ত পড়ার মধ্যে ত্রুটি বিচ্যুতি ভুলভাল যা কিছু হয়ে গেছে আল্লাহ আর হাবিবের খাতিরে নিজ গুণে ক্ষমা করি আল্লাহ তাআলা তোমার পাক দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন এর বিনিময়ে যদি সওয়াব কিছু দিয়ে থাকো আল্লাহ সর্বপ্রথম আকায়ে নামদার তাজদার মদিনা দুলাহে মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও হুজুরের আল আওলাদ আম্মাজান সাহাবায়ে کرام শুহাদায়ে کرام খোলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশারা উম্মাহাতুল মুমিনিন 1,77,2,26,000 পয়গম্বরদের পাক আর হিসাব পৌঁছে দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ মদিনা শরীফ বাগদাদ শরীফ আজমির শরীফ ফুরফুরা শরীফ यहां तक के तमाम পৃথিবীর অলিতে গলিতে পীর ওলি গাস কুতুব সালেহিন সিদ্দিকিন ওলামায়ে দ্বীন হুজ্জাজে কেরাম হুফাজে কেরাম মুবাল্লিগে দ্বীন যারা চলে গেছে আল্লাহ সকলের মাজার আর কবরে সব পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে বিন্দু ঈমান মুমিন মুমিনা যারা চলে গেছে আল্লাহ সকলে দরবারে পৌঁছে দাও রব্বুল আলামিন আমরা এখানে যারা হাজির হয়েছে আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি মা মুরব্বি স্ত্রী পুত্র আল আওলাদ বিবি বাচ্চা ভাই বোন আল্লাহ মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল আল্লাহ যেখানে যে অবস্থায় শুয়ে আছে আল্লাহ সকলের কবরে সব খানা পৌঁছে দাও রব্বুল আলামিন জনম দুঃখী মা জন্মদাতা আব্বা আমাদের কিছু দিতে পারিনি মানুষ তো করে গেছে আল্লাহ তাদের জন্য আমরা কিছু দিতে পারিনি আল্লাহ অভাবের সংসার মানুষের দুয়ারে দুয়ারে খেটে খেটে আমাদেরকে মানুষ করেছে আল্লাহ কিছু না হলেও লেখাপড়া তো করিয়ে গিয়েছে আল্লাহ আজ তাদের ফলস্বরূপ দুটো হাত আমরা তুলেছি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ যারা স্বামী হারিয়েছে আল্লাহ যারা স্বামীরা যারা স্ত্রী হারিয়েছে আল্লাহ যে যেখানে কবরস্থানে ঝোপঝাড়ের ভিতরে বাবলা গাছের নিচে বাজ বাগানের নিচে শুয়ে আছে জলম জলম ধরে যুগের পর যুগ চলে আল্লাহ বৃষ্টির ভেজা পানিতে শীতের ঠান্ডা উপেক্ষা করে গ্রীষ্মের গরম উপেক্ষা করে যুগ যুগ ধরে মাটির নিচে চাপা পড়ে আছে আল্লাহ তাদেরকে আল্লাহ তোমার রহমতের কোলে ঠাঁই দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা এই মহল্লার সমস্ত মা বোন বাবাজি ভাইরা ছেলে বাচ্চারা জওয়ান যুবকেরা সকলে একান্ত পরিশ্রমে সহযোগিতা টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে নজর দিয়ে কথা দিয়ে আল্লাহ তাআলা মেহনত করে আজ এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে আল্লাহ এর সহযোগী এর খেদমতগার এর যারা নজর দেয় আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ সকলের নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ আল্লাহ তাআলার খাদেম হিসাবে আল্লাহ আপনি যাকে বেছে নিয়েছেন আল্লাহ আল্লাহ খাস করে আমাদের ছেলে মাওলানা হাসানুল্লাহর হায়াত আল্লাহ দারাজ করে দাও আল্লাহ তাআলা তার বাচ্চারা অসুস্থ সুস্থতা দান করো আল্লাহ তার আম্মা জানের হায়াত দারাজ করে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা একটি মাস আমরা রোজা রেখেছি আল্লাহ এই রোজার ভিতরে কত ভুল ভাল ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে আল্লাহ নামাজের মধ্যে কত বিচ্যুতি হয়ে গেছে আল্লাহ জানি না যেভাবে রোজা রাখলে নামাজ আদায় করলে তেলাওয়াত করলে তুমি খুশি হবে আল্লাহ সেভাবে আমরা আদায় করতে পারি আল্লাহ আকা বাকা আরশ জবানে যা কিছু বলি যা কিছু করেছি আল্লাহ তোমার রহমতের দুয়ারে যদি জোশ মেরে যায় তোমার হাবিবের ওসিলা করে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাআলা এই বাচ্চা বাচ্চারা খাস করে আল্লাহ এই মহল্লার সমস্ত বাচ্চাদের মা বাবা
আমাদেরকে হায়াত দারাজ করে দাও আল্লাহ বাচ্চা বাচ্চাদের জেহের শক্তিকে বাড়িয়ে দাও আল্লাহ আলেমে দ্বীন হুফাজ হাফেজে কোরআন হাফেজা বানানো তৌফিক দাও আল্লাহ আল্লাহ তাআলা আমরা চলে যাব আজ বাদে কাল আমাদের উত্তরসূরি আমাদের এই পরবর্তী জেনারেশন আল্লাহ আমাদের বাল বাচ্চারা এমনি করে আমাদের দিকে শিক্ষা নিয়ে কবরের ধারে দাঁড়িয়ে গিয়ে একবার সূরা ফাতিহা পড়বে একবার সূরা ইখলাস পড়ে দরুদ শরীফ পড়ে আমাদের জন্য একটু দোয়া চাই আল্লাহ তাআলা হয়তো আমাদের কবরে আল্লাহ আযাবটা নাজাত করে দিতে পারে আয় আল্লাহ অর্থ চাই না টাকা চাই না আল্লাহ কবরের কষ্ট দিও না আল্লাহ হাসর মিজানের কঠিন কষ্ট দিও না আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ কিয়ামতের 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ মাথার উপরে সূর্য থাকবে পায়ের নিচের জমিটা তাবাহ হয়ে যাবে আল্লাহ সেই দিনে এই মসজিদ মাদ্রাসা আল্লাহ এই মহল্লার সমস্ত বাবাজি ভাইদের তথা মা বোনেদের সকলের জন্য আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দিও আল্লাহ আয় আল্লাহ কোটি কোটি বারে যারা আছে আল্লাহ तमाम বিশ্বের বুক থেকে হসপিটালে নার্সিং হোমে আল্লাহ বাড়িতে কোটি কোটি বাদগ্রস্ত হয়ে যারা আছে আল্লাহ বছর বছর পরে পড়ে আছে আল্লাহ কি কষ্ট আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ আমাদের ঘরের ছেলেরা আল্লাহ দেশ বিদেশে কাদের জন্য সংসারের তাগিদে পড়ে আছে আল্লাহ আল্লাহ তাদের শরীরগুলো সুস্থ রেখো আল্লাহ 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 যাদের আম্মা জান আব্বা জান জীবিত আছে আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ তাদের খিদমত করে জান্নাতের হকদার হওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের সকলকে খানায়ে কাবা নবী রওজা মুবারক না দেখে আল্লাহ মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ আমাদের দিলের হেদায়েত দান করো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ এই জমিনকে আল্লাহ কিয়ামতের দিনে সাক্ষী করে আমাদেরকে নাজাত দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা খাস করে আল্লাহ এই মজলিসে আল্লাহ আপনার খানায়ে কাবার মেহমানেরা আছেন আল্লাহ নামাজিরা আছেন আল্লাহ আয় আল্লাহ মা বোনেরা আশেপাশে হাত তুলে চোখের পানি ঝরাচ্ছে আল্লাহ আমি গুনাহগার খাতাকার সিয়াকার আমল করো যোগ্যতা আমার নেই আল্লাহ আয় আল্লাহ তাআলা তুমি বলাও তাই বলি তুমি কিছু বলবে শক্তি দাও তাই বলি আল্লাহ আমার কিছু নেই আল্লাহ আল্লাহ মানুষ ভালোবাসে মমতা করে মায়া দেখায় তাই তাদের কাছে আসি আল্লাহ তাআলা এই মায়া মহব্বত যেন মরণ পর্যন্ত থাকে আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া আমার নবী পাকের কদম মোবারকের ওসিলায় কবুল করে দাও ربنا تقبل دعانا بوسيلة النبي صلى الله عليه وسلم بحرمة هذه كلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته